সাহাবায়ে কেরামরা তাদের মাথার উপরে করাত যদি লাগায় দেওয়া হয়েছে, হাসির কাষ্টে ঝুলায় দেওয়া হয়েছে, আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, তারপরেও তারা ইসলাম থেকে একটু দূরে সরে যায় না। ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনাতে জীবিত আছেন। আল্লাহর পয়গম্বর বদর যুদ্ধের পরে 10 জনের একটা সাহাবায়ে কেরামের দল বানিয়ে হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানিয়ে পাঠায় দিলেন গোয়েন্দা হিসেবে মক্কার প্রান্তরে প্রান্তরে, মক্কার উপত্যকায় পাঠায় দিলেন। এই মক্কার উপত্যকায় হযরতে আসিমের নেতৃত্বে 10 জন সাহাবায়ে কেরাম চলে আসলো। সাহাবায়ে কেরাম যখন চলে আসলেন, এসে বনু লাহয়ান একটা এলাকা ছিল, সেই এলাকার মধ্যে অবস্থান করতেছিলেন। বনু লাহয়ানের কিছু মানুষ তারা বুঝতে পারলো মুসলমানেরা মদিনাতুল মুনওয়ারা থেকে এসেছে, তারা বুঝতে পারলো। চতুর্দিকে খবরটা ছড়িয়ে পড়লো মুসলমানরা এসেছে। বনু লাহয়ান মক্কাতুল মুকাররমার কিছু মানুষ 200 জন তীরন্দাজ বাহিনী, তারা মুসলমানদেরকে খোঁজ শুরু করলো। তারা খুঁজতে লাগলো। ওই সময় কাফের মুশরিকদের বেরেন কম ছিল না। তারা পদচিহ্ন দেখে তারা মুসলমানদেরকে অনুসরণ করতে লাগলো। এরপরে কিছু খেজুরের বীজ দেখে তারা বুঝতে পারলো এগুলো মক্কার খেজুর নয়, এগুলো মদিনাতুল মুনওয়ারার খেজুর। তাহলে তাদের ব্রেন কেমন ছিল? মুফাসসিরিন কেরাম বলেন তাদের ব্রেন থাকার কারণ হলো তারা তখন নজরের গুনাহ করতো না। আমরা যেমন মোবাইলে বিভিন্ন নজরের গুনাহ করি, নজরের গুনায় কিন্তু ব্রেন কমে, জানেন তো? এক্সাম্পল দিলে বুঝবেন অন্ধ মানুষের ব্রেন ভালো না কম? কারণ কি? তাদের নজরের গুনাহ নাই। এজন্য মাদ্রাসার ছেলেরা যারা আছে নজরের গুনাহ করা যাবে না। নজরের গুনাহ করলে পারে কিন্তু ব্রেন কমে যাবে। এজন্য দেখেন বয়স যত বাড়ে নজরের বিভিন্ন আপনার পরনারী বিভিন্ন অশ্লীল অপকর্ম চোখে দেখে ব্রেন কমে না বাড়ে? কমে। এজন্য নজরের গুনাহ কোনো মারাত্মক ব্রেনের জন্য ক্ষতি। আমার ভাইরা 200 জন তীরন্দাজ মুসলমানদেরকে অনুসরণ করতে লাগলো। এদিকে আসিম রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে কাফেররা 200 জন কাফেররা আমাদের চতুর্দিকে খুঁজতেছে, কি করা যায়। এক পর্যায়ে তিনারা বাঁচার জন্য একটা পাহাড়ের টিলার উপর উঁচু জায়গায় উঠে পড়লেন। চতুর্দিক থেকে ঘেরাও করে ফেললো কাফের মুশরিকেরা। এবার কাফেররা বলতে লাগলো তোমরা নিচে নেমে আসো। আসিম বলল না আমরা নিচে নামবো না। কাফেররা বলল তোমরা নিচে নেমে এসো, তোমাদেরকে আমরা কিছু করব না। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, কারণ কাফেরদের কথা মুসলমানরা কখনো বিশ্বাস করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? 200 জন তীরন্দাজ বাহিনীরা বারবার তীর নিক্ষেপ করতে লাগলো। তীর এমন ভাবে নিক্ষেপ করেছে, তীরের বর্ষণে 10 জনের মধ্যে সঙ্গে 7 জন শহীদ হয়ে চলে গেলেন। থাকলেন 3 জন। এই 3 জনের মধ্যে হলেন একজন হচ্ছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হচ্ছে ইবনে দাসিনা, আরেকজন হচ্ছে হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারীর বর্ণনা এসেছে ওয়া রাজুলুন আখার, ওই লোকটার নাম আসে নাই, আরেকজন লোকের কথা উল্লেখ আছে। 3 জন লোক উপত্যকায় দাঁড়িয়ে আছে। এরা আবার অফার দিল, শোনো তোমরা যদি নেমে আসো তাহলে তোমাদেরকে মারবো না, তোমাদেরকে ধরবো না, তোমাদের গায়ে কাজও করবো না। 3 জন সাহাবী তাদের কথাই আশ্বস্ত হয়ে তারা যখন নেমে আসলো, সঙ্গে তারা মুসলমানদের তীরের দড়িগুলো, ধনুকের দড়িগুলো খুলে তাদেরকে 2 হাত দিয়ে বেঁধে ফেললো।
ওই লোকটা যার নামটা হাদিস শরীফের মধ্যে আসে নাই, ওই লোকটা বলল, তোমরা তো এই মুহূর্তে গাদ্দারি শুরু করে দিলা, তোমরা তো বলেছিলা আমাদের কিছু করবে না, কোনো কষ্ট দিবে না, আমাদেরকে গ্রেফতার করবে না, আমাদের গায়েটা আঁচু করবে না। বললো চলো মক্কাতুল মুকাররমা শহরের ভিতরে নিয়ে যাব। ওই লোকটা বলল, না আমি যাব না, আমার 7 ভাই যে পথে চলে গেছে আমিও ওই পথের সঙ্গী হতে চাই। সুবহানাল্লাহ বলেন। যারা ঈমানদার তারা কাফেরের কাছে কখনো মাথা নত করে না, ঠিক কিনা? আমার ভাইরা, সঙ্গে সঙ্গে কাফের মুশরিকেরা ওই লোকটাকেও তীর দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিল। থাকলো কয়জন? 2 জন, একজন হযরত খুবাইব আর একজন ইবনে দাসিনা। এই 200 জন লোক এই 2 জনকে মক্কার বাজারে বিক্রি করে দিল। ইবনে দাসিনাকে একজন ক্রয় করলো, ক্রয় করে তাকে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল। থাকলো একজন খুবাইব। এই খুবাইবকে কিনলো বনু হারিসা, অর্থাৎ হারিসার সন্তানগুলি এই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিল। কিনে দেওয়ার কারণ হলো এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধ যখন হয়, বদরের যুদ্ধের ময়দানে এই হারিসাকে হত্যা করেছিল। বদরের যুদ্ধে হারিসা দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই হারিসার সন্তানগুলি এখন খুবাইবকে কিনে তার বাবার হত্যার প্রতিশোধ নিতে চায়। হযরত খুবাইবকে নিয়ে যাওয়া হলো একটা ঘরের ভিতরে আটকায়া, বাইরে থেকে তালা মেরে দেয়া হলো। প্রাথমিক পর্যায়ে পাশবিক নির্যাতন শুরু হয়ে গেল। তুমি যদি ইসলাম থেকে সরে আসো, তোমার রব আল্লাহ বলা থেকে সরে আসো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে খাবার দেওয়া হবে, তোমাকে পানি দেওয়া হবে। অন্যথায় তোমাকে খাবারও দেওয়া হবে না, তোমাকে পানিও দেওয়া হবে না। হযরত খুবাইব বলল, আমার এই জীবনটা শুধু একবার নয়, 100বারও যদি দিয়ে দিতে বলো দিয়ে দিতে পারবো, আল্লাহর পথ থেকে একটু সরে আসবো না। আমার ভাইরা, হযরত খুবাইবকে বন্দী করে রাখা হলো। দিনের পর দিন যায়, কোনো খাবার নাই, কোনো পানি নাই, কিছু তাকে দেওয়া হলো না, কিছু দেওয়া হলো না। এবার ওই হারিসার একটা মেয়ে ছিল, অর্থাৎ যারা ধরে নিয়ে গিয়েছে তাদের একটা বোন ছিল। এই বোন হযরত খুবাইবের শাহাদাতের পর মুসলমান হয়েছিল। এই বোন একটা হাদিস বর্ণনা করেছেন, যা বুখারী বর্ণনায় এসেছে। যখন মুসলমান হয়েছে এই বোন, সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করেছেন, আরে বোন, তোমার বাড়িতেই থেকে আমাদের ভাই খুবাইব দুনিয়া থেকে বিদায় হয়েছিল, তার সম্পর্কে কি তুমি কিছু জানো? কিভাবে কষ্ট দিয়ে খুবাইবকে তোমরা মেরেছিলে? ওই মেয়েটা তখন বলছে, শোনো আমার ভাইয়েরা, মক্কার কাফেররা সিদ্ধান্ত নিল খুবাইবকে না খেতে দিয়ে তাকে মেরে ফেলা হবে। এভাবে দরজা বন্ধ করে রাখা হলো। দিনের পর দিন চলে যায়, না কোনো খাদ্য দেওয়া হয়, না কোনো পানি দেওয়া হয়। মেয়েটা বলতেছে, শোনেন, আমি মাঝে মাঝে জানালা দিয়া, ঘরের দরজা দিয়া যখন আমি দেখতাম খুবাইবকে কোনো খাবার দেওয়া হয় নাই, ঠিক, কিন্তু খুবাইবের সামনে এত বড় বড় আঙ্গুরের ঠোকা কেমন করে যেন তার সামনে ঝুলতেছে। সুবহানাল্লাহ বলে।
আল্লাহ তাআলা বলেন وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ আল্লাহ যাকে ইচ্ছা করেন আল্লাহ তাআলা বেহিসাব, আল্লাহ তাআলা হিসাব ছাড়াই রিজিক প্রদান করেন। সুবহানাল্লাহ। কোথা থেকে রিজিক আসবে বান্দা বুঝতেও পারবে না, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেবে। ওই মেয়েটা বলে আমি দেখলাম খুবাইব কেমন আঙ্গুর খাইতো, অথচ ওই সময় মক্কা এবং মদিনায় আঙ্গুরের কোনো সিজনই না। মেয়েটা রেখে বলে ভাই, দিনের পর দিন যখন চলে গেল, ইসলাম থেকে যখন এক পাও হযরত খুবাইব সরে আসলো না, লাস্ট ফিনিশিং তাকে বলা হলো হত্যা করা হবে তোমাকে, মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। যখন বলে চলে গেল ওরা, জানালা থেকে আমাকে একটু বলল ও বোন, আমাকে একটু কি খুর দেওয়া যায় না, আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হব। কারণ হলো মৃত্যু হলে পারে তো আমি আমার মাওলার সাথে আমি আমার আল্লাহর সাথে দেখা করব, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হতে চাই, আমাকে একটু খুর দেওয়া যায় না রে বোন। একটা খুর হারিছার মেয়ে দিয়ে দিল। এবার উনি খুর নিয়ে কাজ করতেছেন, খুরটা এখনো পর্যন্ত হাতের মধ্যে আছে। হারিছার মেয়ে ওই মেয়েটা বলতেছে হঠাৎ করে আমার দরজা বন্ধ করতে মনে নাই, দেখলাম আমার সন্তান ছোট্ট মানুষ বুঝতে পারে নাই, খুবাইবের কোলের ওপরে যে বসে খুবাইবের সাথে কথা বলতেছে। সুবহানাল্লাহ। মেয়েটা ডেকে বলে আমার হৃদয়ের ভিতরে তখন ভয় জাগলো, কারণ উনি তো একজন বন্দী, না জানি হাতের ভিতরে খুর রয়েছে, আমার ছোট্ট সন্তানের উপরে কোনো হামলা করে বসে কিনা। হযরত খুবাইব বুঝতে পারল যে সন্তানের মা আমার হাতে খুর রয়েছে, শঙ্কিত আছে। ডেকে বলল বোন, তুমি কি আমার হাতে খুর আছে বলে তুমি তোমার সন্তানের প্রতি আশঙ্কা করতেছ? আরে স্যার, মেয়ে সেদিন বলেছিল হ্যাঁ আমি আশঙ্কা করতেছি আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায় না। সেদিন খুবাইব ডেকে বলেছিল শোনো, মুসলমানরা সুযোগ বুঝে কোন মানুষের সাথে প্রতিশোধ গ্রহণ করে না, মুসলমানেরা কোন সুযোগ বুঝে কারোর উপরে প্রতিশোধ গ্রহণ করে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানেরা এমন কোন জাতি না যে তারা আগ থেকে কোন মানুষকে আঘাত করবে, তবে মুসলমানরা এমন জাতি ইমানের উপরে, আল্লাহর উপরে, কোরআনের উপরে, রাসূলের উপরে কথা বললে ছাড় দিতে চায় না। আমার ভাইরা, ওই মেয়েটা বলতেছে, খুবাইব তখন বলল না তোমার কোনো ভয়ের কারণ নাই। এরপরে খুবাইবকে যখন ধরে নিয়ে চলে যাওয়া হলো, মক্কা থেকে 6 কিলোমিটার দূরে তানিম নামক একটা জায়গায় নিয়ে যাওয়া হলো। সেখানে যাওয়ার পরে বড় বড় কাফেরের লিডাররা সেখানে উপস্থিত রয়েছে। ওর মধ্যে একজন সাহাবী সাইদ ইবনে আমর আল জুমহি নামক একজন সাহাবী, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন, তিনি বলেন মক্কার অলিতে গলিতে ঢোল পিটায় দেওয়া হলো যে মুহাম্মদের একজন সাহাবী আল্লাহর গোলামকে আজকে কষ্ট দিয়ে মারা হবে। যারা তামাশা দেখতে চাও, যারা এই মজা নিতে চাও, তারা অতি দ্রুত তানিম নামক জায়গায় চলে আসো। ঢোল পিটায় দেওয়া হলো। এই সাইদ ইবনে আমের আল জুমহি হিমসের গভর্নর ছিলেন। মাঝে মাঝে তিনি অজ্ঞান হয়ে যেতেন। তখন ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়। এই গভর্নর হিসেবে মাঝে মাঝে যখন অজ্ঞান হয়ে যেতেন, তার যারা কর্মচারী ছিল হযরত ওমরকে বলল, হে ওমর, কেমন গভর্নর দিয়েছো? মাঝে মাঝে তো মির্গি রোগে অজ্ঞান হয়ে যায়।
জিজ্ঞেস করা হলো সাইদ ইবনে আমের আল জুমহিকে, তোমার এমন অবস্থা হয় কেন? সেদিন ওই সাইদ বলেছিল, ও ভাই ওমর, আসলে আমার কোনো রোগ না, কোন রোগের কারণে আমার এমনটি হয় তা নয়। খুবাইবের মৃত্যুর দৃশ্যটা যখন আমার চোখের সামনে আসে তখন আমি আর ঠিক থাকতে পারি না, সেন্স হারিয়ে জমিনে পড়ে যায়। কি এমন দৃশ্য, কি এমন দৃশ্য! তখন ওই সাইদ পরে যখন মক্কার অলিতে গলিতে ঢোল পিটায় দেওয়া হলো, খুবাইবকে শহীদ করে দেওয়া হবে, কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আমিও ছিলাম তখন যুবক, তখন তো আমি মুসলমান হয়ে নাই, আমি ছিলাম তখনও কাফের। যুবক মানুষ দৌড়ায় চলে গেলাম দেখার জন্য। তানঈম নামক জায়গাতে শুল তৈরি করা হলো, শুলে চড়ানো হবে। এই শুলে চড়ানোর পূর্ব মুহূর্তে খুবাইবকে ডেকে বলা হলো, ও খুবাইব, তোমার মনের আশা কি? এই মৃত্যুর পূর্বে তোমার মনের আশা কি? তুমি একটু বলো। হযরত খুবাইব সেদিন বলল, উসাল্লি রাকাতাইন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। মুসলমান হবে, ইমানদার হবে যারা মৃত্যুর পূর্ব মুহূর্তে ও আল্লাহর সাথে সাক্ষাতের জন্য নামাজ পড়তে চায়, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত খুবাইবকে নামাজের জন্য দেয়া হলো। এক বর্ণনা আছে পানি দেয়া হলো না, ওদের জন্য পানি দেয়া হলো না। হযরত খুবাইব তায়াম্মুম করে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, নামাজ পড়তেছেন। প্রথম রাকাত পড়লেন, দ্বিতীয় রাকাতের মধ্যে তার স্মরণ আসলো, আমি নামাজের মধ্যে এত মজা পাচ্ছি মৃত্যুর পূর্ব মুহূর্তে, এখন যদি আমি আমার নামাজকে লম্বা করে দিই, কাফের মুশরিকরা বলবে মৃত্যুর ভয়ে খুবাইব নামাজ লম্বা করে দিয়েছে। অথচ ইমানদার যারা, তারা তো মৃত্যুকে ভয় করে না, মৃত্যুকে সবসময় আলিঙ্গন করে বরণ করে নেয়, ঠিক কিনা? আমার ভাইরা, হযরত খুবাইব সালাম ফিরিয়ে নামাজ শেষ করে দিলেন। কাফেররা জিজ্ঞেস করলো, খুবাইব, এত তাড়াতাড়ি তুমি নামাজ শেষ করে দিলা? খুবাইব বলে, ভাই, আমার যদি এই আশঙ্কা না থাকতো যে তোমরা আমাকে অপবাদ দেবে, নামাজ পড়তেছে লম্বা করছে মৃত্যুর ভয়ে, বিশ্বাস করে এত মজা পাচ্ছিলাম যে আমার মনে চাচ্ছিল ঘন্টাকের পর ঘন্টা নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা বলি। এরপরে খুবাইবকে বলা হলো, খুবাইব, কোন সময় আছে, কয়েকটা অফার তোমাকে দিতে চাই, অফার গুলো যদি গ্রহণ করো তাহলে তোমাকে আমরা ছেড়ে দিতে পারি। 1 নম্বর অফার হলো, যদি তোমার জায়গায় তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এনে আমরা শুলে চড়িয়ে দিই, তাকে যদি আমরা মেরে ফেলি, তাহলে তুমি কি রাজি হবা নাকি বলো? হযরত খুবাইব সেদিন বলেছিল, ভাই শোনো, আমার রাসূলকে এখানে এসে শুলে চড়ানো তো দূরের কথা, মারা তো দূরের কথা, আমার রাসূলকে তোমরা কাফেরেরা একটা ফুলের টোকা দিবা, এটাও আমি খুবাইব বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীকে যারা ভালোবেসেছে, নবীর প্রেমে যারা পাগল হয়েছে, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত খুবাইবকে শুলে চড়িয়ে দেওয়া হলো। এইভাবে হাত পেছনের দিকে কাঁধের উপরে গজাল দিয়ে পেরেক মেরে আটকাই দেওয়া হলো। হাদিসের মধ্যে এসেছে 2 হাত আটকাই দিয়ে পেরেক মারা হয়েছে, পায়ে গজাল দিয়ে পেরেক মারা হয়েছে। এরপরে ছোট্ট ছোট্ট খুর দিয়া হযরত খুবাইবের শরীরে এইভাবে গুতানো হয়েছে, যে যেরকম পাচ্ছে সে সেরকম তীরের মাথা দিয়া
তলোয়ারের মাথা দিয়া এই গোশতগুলিকে এইভাবে এইভাবে কুচাচ্ছেন, আর রক্ত বেয়ে বেয়ে জমিনে পড়ে যায়। আমার ভাইয়েরা, কি দৃশ্য, কি করুণ অবস্থা সেখন। এই মুহূর্তে হযরত খুবাইব ইমান থেকে দূরে সরে যায় নাই, তখনও আল্লাহকে ডাকছেন, রব তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি ছাড়া আমার আর কেউ নাই গো আল্লাহ। রবকে ডেকে বলে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। ওয়ামানি, আমাকে এমন কষ্ট দিয়ে মারা হলো, এই কষ্টের কথা আমার নবী তো জানতে পারলো না, দেখতে পারলো না। আল্লাহ তোমার কাছে আমার একটাই মাত্র আরজি গো আল্লাহ, আমার শরীর যে ক্ষত বিক্ষত করে দিয়েছে, আমার জীবন যায় যায় অবস্থা, তোমার কাছে আমার একটা আরজি, সেটা হলো তুমি আমার রাসূলকে আমার এই মৃত্যুর সংবাদটা পৌঁছায় দিও, আর আমার রাসূলকে আমি খুবাইবের সালামটা পৌঁছে দিও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কি করুণ দৃশ্য, কি করুণ অবস্থা। একবারে শুলে চড়ায় মেরে ফেললে তো হতো না, কষ্ট দিতেছে, কষ্ট দিতেছে। খুবাইব কষ্ট করেছে ইসলামের জন্য, কোরআনের জন্য, নিজের কোনো কিছুর জন্য তিনি কষ্ট করেন নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই মৃত্যুর পূর্ব মুহূর্তে তাকে বারবার অফার দেওয়া হয়েছে, খুবাইব এখনো যদি তুমি ফিরে আসো, তোমাকে নামায় দেওয়া হবে, তোমাকে সম্পদশালী বানায় দেওয়া হবে, তুমি যা চাও তাই করা হবে, একবার ইসলাম থেকে সরে আসো। হযরত খুবাইব ইসলাম থেকে কি সরে এসেছে নাকি? আমার যারা কোরআনের জন্য, যারা ইসলামের জন্য, যারা দ্বীনের জন্য নিজের পুরা শরীরকে ক্ষত বিক্ষত করে কোরআনের জন্য, ইসলামের জন্য নিজের জীবনটাকেই উৎসর্গ করে দিল, আমার ভাই এরপরে শুলে চড়ানোর অবস্থা কেমন ছিল রে ভাই? উপরের দিকে তুলে ওখানে এমন একটা বড় গজাল তৈরি করা হয়, যেই গজালটা পেছনের দিক থেকে ঢুকায়া একেবারে কলিজা বরাবর দিয়া এইভাবে গলার ভিতর দিকে ঢুকায়া মগজ দিয়ে ওপর থেকে বের করে দেওয়া হয়। হযরত খুবাইবকে উঁচু করে যখন ওই গজালের উপরে ফেলে দেওয়া হয়, খুবাইব বলে, আল্লাহ ওয়া আমার রব, তুমি তো সব দেখতেছ করে বালি, তুমি সব দেখতেছ, আমার এই পুরো হিস্টোরিটা আমার নবীরে বলে দিও, আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার প্রিয়ারে নবীকে ভালোবেসে বিদায় নিয়েছি। হযরত খুবাইব শহীদ হয়ে গেল, ঈমান থেকে সরে গেলেন না, কারণ যাদের হৃদয়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, তারা কখনো ঈমান থেকে সরে যায় না। ধরে বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলা ভয় ঢুকিয়ে দিয়েছেন, তারা কখনো ঈমান থেকে সরে যায় না। আল্লাহ তাআলা তাই সূরাতুল তাওবার 119 নম্বর আয়াতে যেটা আমি তেলাওয়াত করেছি সেটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো রে বান্দা। আল্লাহকে ভয় করলে দুনিয়ার সব কিছু তুচ্ছ মনে হবে, আল্লাহ এবং রাসূলের প্রেম তার কাছে সবচেয়ে মজাদার হবে। ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরে উঠে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যারা বলেন ঠিক কিনা? আরে বাবা, মৃত্যু তো একদিন হবেই, মৃত্যু তো একদিন হবেই। তবে দ্বীনের পথে দ্বীনের জন্য জীবন যারা দিয়েছে তারাই হচ্ছে সবচাইতে ধন্য হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কার কখন জানি মৃত্যু চলে আসবে কেউ তো বলতে পারে না। কার কখন মৃত্যুর ঘন্টা বেজে যাবে। আমার ভাইরা দেখেন না, কত ভালো মানুষ বাড়ি থেকে বের হয়ে যায়, মৃত্যু লাশ হয়ে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। কথা বলেন ঠিক কিনা? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। ধরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ নবীর কাছে সংবাদ চলে গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে জিবরাইলের এই সংবাদ শুনে কান্না থামাতে পারলেন না। নবী আমার ধা ধা করে চোখের পানি ছেড়ে দিয়েছে। নবী আমার কান্দে, সাহাবীরা কান্দে। ওগো নবী, কিসের জন্য কাঁদছেন বুঝলাম না। আমরা সাহাবায়ে কেরাম, নবী আপনার চোখে পানি দেখলে আমাদের কলিজায় বাড়ায় না গো। নবী আমার কান্দায়, আর হযরত খুবাইবের সালামের জবাব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে খুবাইবের এই দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন। এদিক কাফেরেরা খুবাইবের ওই দেহটা শুল থেকে নামালেন না। তারা বলল এই শুল থেকে খুবাইবের দেহ নামানোর দরকার নাই, এখানেই পচে যাক, এখান থেকে পচে গলে শুকায় চলে যাবে, যাতে মক্কার অন্যান্য মানুষেরা জীবনে কোনোদিন ইসলাম গ্রহণ করতে সাহস না পায়। কিন্তু যারা দ্বীনের পথে জীবন দেয়, যারা আল্লাহর পথে জীবন দেয়, তারা তো মৃত্যু নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে মৃত্যু বলো না যারা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহর পয়গম্বর কাঁদতেছেন, অঝর হয়ে চোখ দিয়ে পানি বেরায়। নবী আমার ডেকে বললেন, সাহাবীরা রে, আমার খুবাইবকে তো শুলে চড়িয়ে রাখা হয়েছে। ওরা যদি দিনের পর দিন রাখে, ওরা মনে করছে হয়তো এখান থেকে পচে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কিন্তু আমি তো জানি নবী, আমার খুবাইবের লাশ মশা মাছি পর্যন্ত কোনো আঘাত করবে না। সুবহানাল্লাহ। ওরে সাহাবা, কি আছো? আমি নবীজির কলিজা মানায় না,
যদি তোমরা কেউ আমার খুবাইবের লাশটা কোনোভাবে মক্কা থেকে তানিম নামক ওই জায়গা থেকে এনে দিতে পারো, আমি নবী খুবাইবকে একটু চোখের দেখা দেখতাম, আমি নবী জানাজা করে আমার খুবাইবকে আমি কবরস্থ করে দিতাম মদিনায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে থেকে দুইজন নওজোয়ান যুবক দাঁড়িয়ে গেল। একজন হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হযরতে জুবায়ের। দুইজন যুদ্ধে বড় পারদর্শী, সাহস বড়, অনেক বড় সাহস। দুজন দাঁড়িয়ে গেল। নবীজি কাঁদবেন না, আপনার চোখের পানি আমাদের সহ্য হয় না। ওগো নবী, আপনার এই আশাটা পূরণ করার জন্য প্রয়োজনে আমরা আমাদের জীবনকে বাজি রেখে আমরা ওই জায়গায় যাব, আমরা খুবাইবের লাশটা ওখান থেকে উদ্ধার করে আপনার সামনে আনবো। এদিকে খুবাইবের লাশ পাহারা দেওয়ার জন্য কাফেররা চতুর্দিকে শীত বয় শীত রাত এবং দিন সবসময় পাহারা দিতে থাকে, কারণ তারাও বুঝতে পেরেছিল মদিনা থেকে হয়তো কোন মুসলমানেরা খুবাইবের লাশ চুরি করে নিয়ে যাবে। এদিকে শিফট বাই শিফট পাহারা চলছে। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন চলে গেলেন, গোপনে গোপনে চলে গেলেন, খোঁজ নিতেছেন তানিমের এলাকাগুলি অন্ধকার অবস্থা। রাত্রে তিনারা দেখতেছেন কিভাবে যাওয়া যায়, কি করা যায়। গোপনে গোপনে থাকতে থাকতে একদিন রাতের বেলায় কাফের মুশরিকেরা ওরা একে অপরকে বলাবলি শুরু করলো, শোনো রাত্রিবেলায় সারা রাত্র জেগে থাকতে বড্ড ভয় লাগে, কষ্ট লাগে, ভালো লাগে না। আসো আজকে একটু আমরা মদের পার্টি করি, আজকে একটু গান বাজনা করি, মদের পার্টি করি। এখানে যদি আমরা এগুলো করি আমাদের রাতটা কেটে যাবে। হযরত জুবাইর আর মিকদাদ দেখলো আজকে সোনালী সুযোগ আছে, ওরা যখন মদ খেয়ে মাতলামি করবে ওই সুযোগে আমরা একজন উপরে উঠবো আর একজন নিচ থেকে হযরত খুবাইবের লাশ আমরা ওখান থেকে নিয়ে আসবো। ঠিক গভীর যখন রাত হয়ে গেল, দুজন চলে গেলেন সুরের কাছে, কিন্তু লাশটা তো বের করা খুব সহজ ব্যাপার নয়। আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কি জানি না। এই যে মোবাইলের এটা হচ্ছে নিচ, এটা হচ্ছে পেছন দিক, এই পেছন দিক থেকে বড় একটা গজাল ঢুকায় দেয়া সান দিকে যদি বের করে দেওয়া হয় কেমন অবস্থা হবে। গজালটা আটকানো আছে, খুব সহজে কিন্তু বের করা সম্ভব না। এক বর্ণনায় আছে হযরত জুবাইর খুবাইবের এখানে দড়ি বেঁধে ওপর থেকে বেঁধে টান শুরু করলো, যাতে ওপর থেকে বেরিয়ে খুবাইবের লাশটা আলা যায়। চুলের উপরে চড়েছে, জুবাইর দড়ি দিয়ে টানতেছে, মিকদাদ টানতেছে। এক পর্যায়ে রক্তের পর রক্ত, রক্তের পর রক্ত বেরিয়ে বেরিয়ে জোর করে টেনে হযরত জুবাইর বুকের ভিতরে দিয়া চুম্বক দেয় আর বলে বুকের ভিতরে জড়ায়া অতি দ্রুত শুল থেকে নেমে ঘোড়ার কাছে চলে এসেছে। মিকদাদকে বলে, মিকদাদ কেমনে নিয়ে যাব? ওরা যদি জেনে ফেলে পেছন দিক থেকে ধাওয়া করবে, লাশ বুঝি নবীর কাছে নিয়ে যেতে পারবো না। মিকদাদ বলল, চিন্তা করো না ভাই, কিছু পথ তুমি নিবা, কিছু পথ আমি নিব। আমার ঘোড়ার উপরে তুলে দাও, আমি বাম হাত দিয়ে ঘোড়ার লাগাম টেনে ধরবো, আর ডান হাত দিয়ে আমার ভাই খুবাইবকে বুকের ভিতরে জড়ায় ধরে রাখবো। পাতাটা ঘাড়ের উপরে নিয়া মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত দিয়া হযরত খুবাইবের লাশটাকে বুকে জড়ায়া বাম হাত দিয়ে লাগাম টেনে ঘোড়া ছুটিয়েছেন। আরবি ঘোড়া, যুদ্ধে বড় পারদর্শী ঘোড়া। জুবাইর আগে আগে যায় আর মিকদাদ পেছনে পেছনে যায়। তবে যুদ্ধের যে সমস্ত ঘোড়াগুলি
দুই হাত দিয়ে যত বেশি জোরে লাগাম টানা যায় তত বেশি দূরে যায়, কিন্তু বাম হাত দিয়ে লাগাম তো বেশি টানা যায় না। জুবাইর সামনে সামনে যায়, হঠাৎ করে কাফের মুশরিকরা বলল, দেখ দেখ খুবাইবের লাশ ঠিক আছে কিনা। একজন যে দেখে না, রক্তে রঞ্জিত শূল পড়ে আছে ঠিক, কিন্তু খুবাইবের লাশ নাই। চতুর্দিকে সংবাদ ছড়িয়ে গেল, হয়তো মদিনার কোন মুসলমানেরা খুবাইবের লাশ নিয়ে চলে যায়। চতুর্দিকে তারা ঘোড়া নিয়ে ছুটে ছুটে চলল, খুঁজতে 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 এক পর্যায়ে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারল পেছন দিক থেকে কারা যেন ঘোড়া দাবনায়া দাবনায়া পেছনের দিকে আসতেছে, কিন্তু চেষ্টা করছে জোরে যাবার জন্য। এক হাত দিয়ে তো বেশি লাগাম টানা যায় না। এক পর্যায়ে কাফের মুশরিকরা যখন মিকদাদের পেছনে পেছনে ফিরে চলে আসলো, এই সময় জুবাইর দেখতেছে বড় বিপদ, কি করা যায়। জোরে জোরে যায়, আর পাশাপাশি দুজন পরামর্শ করতেছে কি করবো রে। আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বড় আশা বেঁধে রয়েছে, বুকে বড় আশা, আমরা খুবাইবের লাশ নিয়ে যাব, আমার নবী জানাজা করে বিদায়। কি করব? জুবাইর ডেকে বলল, শোনো ভাই, এখন যদি আমরা খুবাইবের লাশটা নিয়ে যেতে চাই, খুবাইবের সাথে আমরাও হয়তো শহীদ হয়ে যাব। শোনো, নিজে নিজে তো মৃত্যুর কোলে ঠেলে দেয়া, এটা কখনোই সমীচীন হবে না। আমার মনে হয় আমার নবীও বরদাস্ত করবে না। আমরা যদি বেঁচে থাকি দিনের জন্য অনেক কাজ করতে পারবো। সুবহানাল্লাহ। কি করব ভাই, কি করব? আমার ভাইয়ের লাশ কেমনে ওদের কাছে ছেড়ে দেব? জুবাইর বলল, শোনো ভাই, এমনি তেমনি ছেড়ে দিও না, আল্লাহর উপরে ভরসা করো। বড় হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসীর। এই দোয়াটা দুজনই করব। দোয়া পড়া কমপ্লিট হওয়ার সাথে সাথে আমার ভাই খুবাইবের লাশটা জমিনে ফেলে দেব। জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। রাসূলের প্রেম অন্তরে আছে না নাই? আমার ভাইরা, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া দুজন কমপ্লিট করলেন। পেছনে কাফেরেরা চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে, শুধু সামনে বাকি, সব দিকে পেছনের দিকে ডানে বামে সব জায়গায় অ্যাটাক করেছে, শুধু সামনে বাকি। এই মুহূর্তে লাশ ফেলে দিয়ে চলে গেলে পারে বাঁচার সম্ভাবনা আছে। দোয়া কমপ্লিট করলেন, লাশ যখন ফেলে দিয়েছেন, হযরত মিকদাদ বলেন, কি আজীব ব্যাপার, কি আজীব ব্যাপার। জমিনে বালুকাময় জমিনের উপরে লাশ ফেললাম, লাশ পড়ার সঙ্গে সঙ্গে জমিনটা দুই ভাগ হয়ে একটা কবরের মতো হয়ে হযরত খুবাইবকে সুন্দর করে ঘিরে নিল। সুবহানাল্লাহ। হযরত মিকদাদ জুবাইর চলে গেলেন, এদিকে কাফেররা সবাই বলল লাশটা এখানেই ফেলেছে, এখানেই ফেলেছে। খুঁজতে লাগলো, কিন্তু খুঁজে খুঁজে খুবাইবের লাশ কোথাও পেল না। এই জন্য হাদিসের পাতায় খুবাইবের একটা উপাধি দেওয়া হয়েছে বালিউল আরদ। জমিনে হযরত খুবাইবকে কাফন দাফনের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাই,
নবীর কাছে সংবাদ চলে গেল। আল্লাহ নবী বললেন, ও জুবাইর, চিন্তা করো না, দুঃখ করার কোনো কারণ নাই। দুনিয়াতে খুবাইবকে দেখতে পারলাম না তো কি হয়েছে, জান্নাতের ময়দানে হযরত খুবাইবের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যারা ইসলামের জন্য জীবনটাই দিয়ে দিল, তাদের ঘটনা শুনে আমরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি, তাদের মায়া আমাদের হৃদয়ের ভিতরে লাগে। এখন আমার সামনে যদি এমন কোন পরিস্থিতি আসতো, হয়তো আমার ইমানটা টিকিয়ে রাখতে পারতাম না। জোরে বলেন ঠিক কিনা?